আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে 1245 কিলোমিটার রাস্তা। তো 1245 কিলোমিটার রাস্তা এখন আমাদেরকে যেতে হবে, অনেকটা লং জার্নি হবে। আর আজকে আমরা রাত্রে ভেবেছি বারাণসীতে স্টে করব, কিন্তু হবে নাকি জানি না। কোথায় স্টে করা যায় দেখা যাক। বারাণসী হচ্ছে বৃন্দাবন থেকে 663 কিলোমিটার রাস্তা। চলুন যাওয়া যাক। এখন ব্যাগ ফ্যাগ সমস্ত কিছু গাড়িতে প্যাক করা হয়ে গেছে, চলুন গাড়ির কাছে যাওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। চলুন বেরিয়ে গেলাম আমরা এখান থেকে। আমরা এই ভিলাটাতে ছিলাম, তো এখন যাচ্ছি আমরা সোজা বারাণসীর দিকে। গাড়িটা আগে রিফিউল করতে হবে, চলুন রিফিউলটা করে নিই। সোসাইটিটার ভেতরে ছিলাম, ওম্যাক সোসাইটি। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। पेट्रोल पंप कहाँ पर मिलेगा? पेट्रोल पंप आगे सीधा जा। हाँ आगे जा। फुल कर दीजिए भैया, फुल। 909 টাকা তেল ধরেছে গাড়িতে, 100 টাকা লিটার। এখানে যমুনা এক্সপ্রেসে 3 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি। এবার আমরা যমুনা এক্সপ্রেস ওয়ে ধরবো, কারণ এখানটা একবার দাঁড়ালাম। কারণ আমার যারা বন্ধুরা আছে ওরা 4 হুইলার নিয়ে আসছে, ওরাও ভুল রাস্তায় ঢুকে গেছে, সেই জন্য ওদের জন্য দাঁড়াতে হয়েছে। ওরা আগে গিয়ে যমুনা এক্সপ্রেসে একসাথে আমাদের দেখা হবে। চলুন এখন এখান থেকে বেরিয়ে যাওয়া হোক। চলো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এবার যমুনা এক্সপ্রেস ওয়েটা ধরে নিই। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি, এখন আছি যমুনা এক্সপ্রেসওয়েতে। আমরা সামনে আগ্রা থেকে দাঁড়াবো, তখন দেখা হচ্ছে। চলুন যমুনা হাইওয়ে ধরে নিয়েছি, যমুনা এক্সপ্রেসওয়ে। তো এখানে টোল আছে, টোলটা কাটার পর দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। 85 যমুনা এক্সপ্রেসওয়ে টোলটা পেরিয়ে এসে 1-2 কিলোমিটার আসার পরে এখানে একটা ফুড কোর্ট আছে, সেখানে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। দেখা যাক এখন কি খাওয়া যায়। কোর্টে খাবার দাবার অর্ডার দিয়েছি হচ্ছে, খাবারে আছে আমার রাজমা চাওয়াল, জয়ের জন্য মশলা ধোসা, আর এদিকে রাহুল খেতে বসেছে, রাহুলে হচ্ছে ওর ভেজ থালি। তো ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে দেখা হচ্ছে। খাওয়া করে এখন বেরিয়ে গেছি এখন রাস্তাতে। তো এবার সোজা এখন যাব হচ্ছে আগ্রা। আগ্রাতে আমাকে একটা পেট্রোল পাম্পে ফুয়েল আপ করতে হবে গাড়িতে, কারণ ফুয়েল কম আছে। চলো আগ্রা পেট্রোল পাম্পে গিয়ে দেখা হচ্ছে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল। আমরা বেরিয়ে গেছি টোল থেকে। টোলে একটু টাইম লেগে গেল, কারণ টোলে প্রচণ্ড লরির জ্যাম ছিল, সেই কারণ। পেট্রোল পাম্প পেয়ে গেছি, নিচের দিকে আসতে হলো, আবার হাইওয়ে থেকে নিচে নামতে হলো। চলো একটু ঘুরে নিই। कैश ऑनलाइन नहीं होगा, कार्ड भी नहीं होगा। ফুল 700 টাকা তেল ঢুকলো, 7 লিটার 380 ml। চলো আমরা এক্সপ্রেসওয়ে আবার ধরে নিলাম, আবার पर्ची দেখাতে হবে এখানে মনে হয়। पर्ची। अरे हम तो तेल लेने गए थे।
के हिसाब से 20 रुपए एंट्री चार्ज लगता है। वहाँ से नहीं लिया, वहाँ से छोड़ दिया। वहाँ नहीं लगता है, वहाँ तो आपकी पर्ची स्कैन करके निकाल दिया है। आप तो 20 रुपए चढ़ रहे हैं ना, 20 रुपए इसमें। भैया आप लोग इतना ये करें। এই পকেটে আছে দেখ তো 20 টাকা খুচরো দিয়ে দে তো। जहाँ से करके बाहर करते देखो भैया, मेरे पास कैश 10 ही रुपए है। 20 रुपए चाहिए हम। आप देख लीजिए तो फिर आपको जो करना आप क्या करेंगे, देख लीजिए, रोक के रख दीजिए। और क्या कर सकते भैया, फिलहाल है नहीं कैश तो क्या करें। हाँ जी चूरी देश পকেটে আছে মনে হয়, দেখো না এই হ্যাঁ এই পকেটটাই, এই পকেটটাই। হ্যাঁ হ্যাঁ দেখো আছে। হ্যাঁ হ্যাঁ भेजो। हाँ हाँ ये लीजिए हो गया भैया। हो गया। पर्ची इतना कैसे आप लोग बचत करते पता नहीं। बिजनेस पर्चिটা নিয়ে তো এখানে টোলে মানে আবার আমি তেলপুরতে নিচে গেলাম, রিসিপ্টটা দেখিয়ে আবার আমি ওপরে ওঠার সময় রিসিপ্টটা দেখালাম, তো ওখানে বলছে 20 টাকা এক্সট্রা চার্জ লাগবে রিএন্ট্রির জন্য। এই না কেন মানুষের গাড়িতে তো তেলও তো শেষ হয়ে যেতে পারে হাইওয়েতে থাকতে থাকতে, কারণ এখানে 100-150 কিলোমিটারের নিচে পেট্রোল পাম্প নেই। 10-20 কিলোমিটার কভার করে নিয়েছি বৃন্দাবন থেকে। এখন আমাদেরকে যেতে হবে অনেকটাই, চলো যাওয়া যাক। তো 64 টাকা 7 পয়সা তেল ঢুকেছে, ওই 6 লিটার সামথিং। পেট্রোল পাম্প থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাবো হচ্ছে সামনে কিছুটাই যাওয়ার পরেও আমার বন্ধুরা ওরা দাঁড়িয়ে আছে, ওদের সাথে দেখা করতে ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আর লখনৌ হচ্ছে আর 100 নয়, ওই 80-90 কিলোমিটার রাস্তা। তারপরে আমরা আজকে ভাবছি লখনৌতেই স্টে করবো। চলুন যাওয়া যাক। এখানে একটু দাঁড়ালাম কারণ টানা 200 থেকে 250 কিলোমিটার গাড়ি চালালাম, তারপরে আমি দাঁড়ালাম। ঠিক আছে, এখানে একটু চাটা খাবো, তারপরে এখান থেকে আবার আমরা বেরিয়ে যাব। চলো আমরা বেরিয়ে গেছি এখন ওখানে। আর লখনৌ এখান থেকে আর ওই 70 থেকে 72 কিলোমিটার রাস্তা। আমরা লখনৌতে গিয়ে রাত্রে স্টে করবো, কারণ রাত্রেবেলায় রাইড করাটা আমি সেফ মনে করি না। আমি পারতাম বেনারস অবধি পৌঁছে যেতে, কিন্তু আমি রাত্রেবেলায় রাইড করাটা সেফ মনে করি না, সেই জন্য আমি লখনৌতেই স্টে করবো। চলো যাওয়া যাক। এটা এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে টোলে ঢুকে গেলাম, টোলে পয়সা দিলাম, টোলে এখানে দেখালাম কাগজটা, যেটা রিসিপ্টটা দিয়েছিল ওখানে 330 টাকা মতো নিয়েছিল। লখনৌ ঢোকার আগে টোল সেটা ক্রস করলাম, আর ওখানে আমাদের যে রিসিপ্টটা দিয়েছিল আগ্রাতে, ওখানে আগ্রাতে টোলে নিয়েছিল 330 টাকা লখনৌ পর্যন্ত। তো এখানে সেই রিসিপ্টটা দেখালাম, ছেড়ে দিল। এখন আমরা চললাম লখনৌতে, আমরা হোটেল নিয়ে নিয়েছি ওই হোটেলের দিকে। এই মাত্র লখনৌ পৌঁছালাম, এখন যাচ্ছি আমরা আমাদের লখনৌতে যে হোটেল নেওয়া আছে সেই হোটেলে। আর
রাত্রে লখনৌ সত্যি খুব সুন্দর। লখনৌ চলে এসেছি। লখনৌ এসে আমরা হোটেলও নিয়ে নিয়েছি, রুমেও চলে এসেছি। তো রুমটা আমরা একটু পরে দেখাচ্ছি, ফ্রেশ হয়ে নিই তারপরে দেখাচ্ছি। এখন রেডি হয়ে গেছি, আমাদের ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন লখনৌ থেকে যাব সোজা হচ্ছে বেনারস। তা আমি একবার তোমাদেরকে এই রুমটা, কালকে তো দেখানো হয়নি, টায়ার্ড ছিলাম খুব, তো রুমটা একবার দেখিয়ে দিই। একটা বেড আছে আর তার সাথে এদিকে এদিকটা উইন্ডো আছে, এদিকে একটা টিভি আছে, আর তার সাথে এখানে একটা আলমারি আছে, আর এদিকে হচ্ছে আয়না আছে, আর এখানে হচ্ছে বাথরুমে গিজার অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, চলো এখন তাহলে বেরিয়ে যাই এখান থেকে। লখনৌ থেকে একবারে সোজা বেনারস যাব। আর ফোনেও খুব স্টোরেজ কম আছে, এতগুলো ট্রিপের এত ফুটেজ, তো সেই জন্য এখনো এডিটিং করার সময় পাইনি। একটার পর একটা জায়গায় ট্রিপ হচ্ছে, বেরিয়ে যাচ্ছে এখান থেকে আজ ওখানে। এবার এখন যাচ্ছি বাড়ি না যাওয়া অবধি আমি ভিডিও আপলোড করতে পারবো না মনে হয়। ঠিক আছে, চলো যতটুকু স্টোরেজ আছে ততটার মধ্যেই করি, চলো যাওয়া যায়। এদিকে বেরিয়ে গেছি লখনৌ থেকে, আমরা এখন যাব সোজা বেনারস। আর ওইদিকে ওরাও রেডি বেরিয়ে গেছে, আমি এদিকে বাইক নিয়ে বেরিয়ে গেছি সঙ্গে। চলো এখন যাওয়া যায়। চলো আমরা বেরিয়ে গেলাম লখনৌ থেকে। এবার সামনে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে। পেট্রোল পাম্প চলে এসেছি। হ্যাঁ, তো এখানে পেট্রোলের রেট হচ্ছে 94 টাকা 68 পয়সা। দেখি ফুল ট্যাঙ্ক কতটা ঢোকে, কারণ ফুল ট্যাঙ্ক করে নিই, আবার রাস্তাতে যেখানে পেট্রোল পাম্প পাবো আমি ফুল করে নেবো। আমি গাড়িতে তেল ঢুকেছে 553 টাকা, মানে 554 টাকা সামথিং। আর ঢুকেছে 5 লিটার 5.85 লিটার, 5 লিটার 850 ml। ঠিক আছে, গাড়ির এভারেজ দিচ্ছে, কারণ এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড গাড়ি চালানো হয়েছে, টানা হয়েছে, তো সেই জন্য আমার এভারেজ দিচ্ছে 24 কিলোমিটার পার লিটার। আর ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে 260 কিলোমিটার, দেখাচ্ছে 290 কিলোমিটার রাস্তা বারাণসী। চলো যাওয়া যাক। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরলাম না, আমরা সোজা দিয়ে চলে যাচ্ছি, যেটা হাইওয়ে ওটা দিয়ে। চলো এখান থেকে আর বেনারস দেখাচ্ছে ওই 210 কিলোমিটার, পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। দেখাচ্ছে 190 কিলোমিটার। চলো সামনে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমরা কিছু সকাল থেকে খাওয়া দাওয়া করিনি দুজনে। এটা হচ্ছে লখনৌ থেকে বেরিয়ে আসার পর 2 নম্বর টোল। এর আগের টোলটা আমি হয়তো দেখাতে ভুলে গেছি। गाड़ी फ्यूल अप कर नी। फुल कर दो भाई। 557 টাকা তেল ঢুকেছে 4 লিটার 960 ml। সাংঘাতিক জ্যাম এখন। আমি না হয় বাইক নিয়ে কোনো রকমের সাইড দিয়ে বেরিয়ে চলে এলাম। আমরা জ্যাম থেকে বেরিয়ে গেছি, সামনে গিয়ে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। চলুন যাওয়া যাক। আর এখান থেকে বারাণসী বলছে 150 কিলোমিটার। ওইটুকু জ্যামের জন্য আমাদেরকে কোথায় দিয়ে যেতে হচ্ছে। আর এটাই হচ্ছে বাইকের সুবিধা। 4 চাকায় কিন্তু আমাদের ওখানে একটা 4 হুইলার এসছে, আমাদের বন্ধুরাই নিয়ে এসছে, ওরা কিন্তু ওখানে জ্যামের মধ্যে ফেসে আছে। আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি। 160 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা দাঁড়ালাম, বিশেষ করে আমি। তো এখান থেকে আর দেখাচ্ছে হচ্ছে বারাণসী হচ্ছে 140 কিলোমিটার।
তা চলুন এখন একটু দাঁড়াই, এখানে একটু রেস্ট নিই। আমরা রাস্তাটা একবার দেখিয়ে দিই। জ্যামের জন্য আমরা এরকম রাস্তা দিয়ে আসছি, আমরা জ্যামের জন্য এরকম গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে আসছি। এরপরে এটা গিয়ে একবারে বারাণসী হাইওয়েতে উঠে যাবে, তারপরে আবার দেখা হচ্ছে। চলো একটু জল টল খাই, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালানো হচ্ছে। একটু স্ট্রেচ, একটু রিল্যাক্স করে নিই শরীরটাকে, তারপরে আবার বেরিয়ে যাবো। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাম্বুয়া। এই যে কোন ট্রেন পেঁচুচ্ছে, আমরা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, কারণ ওই রাস্তাটা দিকে প্রচুর জ্যাম ছিল। আমি একটু শর্টকাট মারলাম, গ্রামের লোকজনদেরকে জিজ্ঞাসা করে করে রাস্তা খুঁজে খুঁজে বার করে যাচ্ছি। এটা একবারে গিয়ে লখনৌ বারাণসী হাইওয়েতে উঠবো। চলুন এবার রেল ক্রসিংটা খুলবে, তারপরে পেরিয়ে যাবো এটা। এখন লাম্বুয়াতে দাঁড়ালাম। লাম্বুয়াতে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, সেই জন্যে আমরা এখন খাবো হচ্ছে লিট্টি। লিট্টি এখানে বানানো চলছে, এদিকে বানিয়ে দিচ্ছে। এখন লিট্টি খাবো এখান থেকে। লিট্টি খাওয়ার পরে আরও কিছু খাওয়া যাবে, দেখবো এখানে মিষ্টি ফিষ্টি অনেক কিছু আছে, তো এসবে কিছু খেয়ে নেবো, দিয়ে একবারে সোজা বেনারস যাবো। এই কিছুটা যাওয়ার পরেই আমরা হাইওয়েটা পেয়ে যাবো। চলো খাওয়া দাওয়া করি। লিট্টির সাথে একটা ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম, তা দেখুন ভেজ বিরিয়ানিটা, যা বিরিয়ানিটা কেমন টেস্ট করলে? মানে হ্যাঁ, খুব খুব ভেজ বিরিয়ানি যে এত টেস্টি হয়, হ্যাঁ এত সুন্দর খেতে। ট্রাই করো, খেয়ে দেখি এবার কেমন খেতে। সুন্দর, খুবই সুন্দর। চলো খাওয়া দাওয়াটা করে নিই, খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা বেরিয়ে গেছি। আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, এখান থেকে বারাণসী হচ্ছে আর 128 কিলোমিটার। চলো একটু গাড়ি চালাই। হাইওয়ের ধারে একটু দাঁড়ালাম, আর এখান থেকে হচ্ছে বারাণসী হচ্ছে ওই 80 কিলোমিটার মতো রাস্তা। আর তাছাড়া আমার বন্ধুরা যারা আছে ওরা 4 চাকাতে আসছে, ওদের জন্য আবার একটু দাঁড়ালাম। ওরা এখনও 10 কিলোমিটার পেছনে আছে, ওরা জ্যামে ফেসে গেছিলো। তো ঠিক আছে, তারাই একটু ওরা আসুক, তারপরে একসাথে বেরিয়ে যাবে। ওই সাইডে যে শহরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জোনপুর, আর আমরা এখন যাচ্ছি বারাণসী দিকে এগিয়ে। এখান থেকে মাত্র আর ওই 55 কিলোমিটার সামথিং হবে। फुल भैया, फुल। हाँ फुल करना है। 493 টাকা তেল ঢুকলো, ওই 494 টাকা সামথিং, 5 লিটার তেল ঢুকলো। একটু হাওয়াটা চেক করে নিই। আমরা চলে এসেছি বারাণসী। এটাই হচ্ছে রাত্রের শহর বারাণসী। খুব সুন্দর সাজানো গোছানো, আমি দেখাচ্ছি আরো। হোটেলের নিচে থেকে আসার সময় কিছু এদের একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম খাবো বলে। তো দেখিয়ে দিই মিষ্টি। এখানে আছে গাজরের হালুয়া, আর এটা হচ্ছে কি বললো, দুধ কোপ্তা না কোপ্তা কিছু একটা বললো। আর এটা হচ্ছে একটা এখানকার লাড্ডু, আর এখানকার প্রিয় জিনিস গোলাপ জামুন না কালাজাম। তো এখন এটা খাই,
আর তাছাড়া আমার একটা বন্ধু ও খাবার নিয়ে আসছে আমার জন্য। ও আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার পথে। এখান থেকে ডিরেক্ট আমার বাড়ি অবধিই যাবো ভাবছি, নাও যেতে পারি, রাস্তাতে জয়ার বাড়ি পড়ে সেখানেও যেতে পারি, এখনও ঠিক নেই। চলো এখন যাওয়া যাক, রাস্তায় তখন ডিসাইড করা যাবে তখন কোথায় যাব। চলো এখন যাওয়া যাক। ও ওইদিকে রেডি হয়ে গেছে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমরাও এদিকে বেরিয়ে পড়েছি। আর খুব দুঃখিত যে বেনারসটা ঘুরে দেখতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। ফাঁকা টাইমে অবশ্যই আসবো, কিছুদিন পরে একবার বেনারস এসে আপনাদেরকে ঘুরিয়ে দেবো। চলুন এখন বেরিয়ে যাওয়া যাক। জয় বাবা বিশ্বনাথ। আমরা বেনারস থেকে বেরিয়ে গেছি, এখন বেনারস থেকে বেরিয়ে হাইওয়ে ধরবো। চলুন সোজা এখন হাইওয়েতে গিয়ে দেখা হচ্ছে। এই যে সামনে ব্রিজটা হচ্ছে গঙ্গার ব্রিজ, এটা গঙ্গার উপরে। আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি, যেটা দিল্লি কলকাতা হাইওয়ে সেটা ধরে নিয়েছি। এখন সোজা এই রাস্তা ধরে আমরা যাব। আর বাড়ি পর্যন্ত দেখাচ্ছে 575 কিলোমিটার, গুগল দেখাচ্ছে, বলছে রাত 8:42-এ পৌঁছাবো। আমার জয়ার প্ল্যান আছে দুজনের, যে জয়ার বাড়িতে আজকে রাইডটা স্টে করবো দুর্গাপুরে। তো চলো দেখা যাক, যদি সেরকম টাইম হয় তাহলে বাড়ি চলে যাব, তাহলে ওখানে স্টে করে যেতে পারি। 12 ঘন্টা 33 মিনিট তো দেখাচ্ছে, কখন পৌঁছায় দেখি বাড়ি অবধি। চলো এখন তাহলে একটু গাড়িটাকে চালাই, কারণ একটু টানি, অনেকটা রাস্তা যেতে হবে। গাড়িটা একটু রিফিল করে নিই, কারণ সামনে পেট্রোল পাম্প পেয়ে গেছি। 685 টাকার তেল ঢুকে গেছে গাড়িতে, 6 লিটার 6.41 লিটার গাড়িতে রিফিল করে নিয়েছি। এখন সোজা চলো সামনে কোথাও গিয়ে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো কিছু। চলো যাওয়া যাক। আমরা 150 কিলোমিটার গাড়ি নিয়ে চলে এসেছি বেনারস থেকে। তো এখন একবার দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু এখানে একটু চা খাবো, তারপরে আবার আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব। চলো এখন একটু চাটা এনজয় করি, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো খাবারে কি কি আছে একবার দেখিয়ে দিই। আমার একটা ব্রেড পকোড়া, জয় ওইদিকে ব্রেড পকোড়া খাওয়া হয়ে গেছে, চা নিন। আর তার সাথে আলু পকোড়া আছে, আলু পকোড়া দিচ্ছে, আসছে, বানানো চলছে, ওগুলো খেয়ে নিই। আর আলুর চপ, অনেকদিন পরে আলুর চপ পেয়েছি, তো আলুর চপ একটু খাবো। ঠিক আছে, ততক্ষণ খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর দেখা হবে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখন দেখাচ্ছে 480 কিলোমিটার এখনো বাকি রাস্তা। চলো যাওয়া যাক। ওই যে দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে, একবারে ওই দিক থেকে একদম ওই পর্যন্ত। না ক্যামেরায় আসছে নাকি, আর একটু সামনে গেলে হয়তো ভালো পাবো। চলো দেখাচ্ছি। পাহাড় আর তার সাথে জ্যাম, দুটোই একসাথে পেয়েছি। বলতে পারছি না, কারণ অনেকটা বড় নদীটা।
কিলোমিটার, আর ওই যে দূরে ওগুলো পাহাড়। আমরা এখন আছি বিহারে। বেনারস থেকে এটা 3 নম্বর টোল পেরোচ্ছি। তো এটা 3 নম্বর টোল। এই টোল প্লাজাটার নাম, জায়গাটার নাম হচ্ছে সাউকালা টোল প্লাজা এটা। আমরা কিছুটা আসার পরে আবার দাঁড়ালাম, এখানে একটা বাজার থেকে দাঁড়ালাম, একটু জল, একটু কোল্ড ড্রিঙ্কস, তার সাথে জয়া একটু ছোলা খাচ্ছে। জয়ার ফেভারিট জিনিস পেয়ে গেছে ছোলা। আর তার সাথে বাড়ির জন্য আমি একটা মিষ্টি নিলাম। আমি খেয়ে দেখলাম, খেয়ে খুব ভালো লাগলো এই মিষ্টিটা। ভেতরে মিষ্টিটা পুরোটাই খোয়া ভরা, আর বাইরেটা তিল লাগানো, খুব সুন্দর খেতে মিষ্টিটা। তো এখন জয়ার বাড়ি এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে 360 কিলোমিটার, আর জয়ার বাড়ি দেখাচ্ছে মানে দুর্গাপুর দেখাচ্ছে এখান থেকে ওই 290 কিলোমিটার সামথিং। তো ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। এখানে একটু কিছু খাওয়া দাওয়া এসব করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, রাস্তায় দেখা হচ্ছে। চলো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। চলো গাড়িটা একটু ফুয়েল আপ করে নিই, কারণ এখান থেকে আমি ট্রেনে বেরিয়ে যাব, একদম ঝাড়খণ্ডে গিয়ে দাঁড়াবো। আমি ইচ্ছা তো তাই আছে, দেখি কোমরে কতটা পারে। 5 লিটার তেল ঢুকেছে, 539 টাকা। আর আসানসোল হচ্ছে ওই 100 থেকে 110 কিলোমিটার রাস্তা। তো চলুন, একটু দাঁড়ালাম, অনেকক্ষণ ধরে রাইড করছি, সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। এবার এখান থেকে বেরিয়ে যাব। সামনে হচ্ছে ধানবাদ খুব বেশি হলে এখান থেকে 60 কিলোমিটার রাস্তা। তারপরে আমরা আসানসোল থেকে দুর্গাপুরের দিকে রওনা দেবো, মানে একবারে সোজা আমার বাড়ি বোলপুর থেকে কুজিটিপাড়ার দিকে রওনা দেবো। চলুন চলো, এখান থেকে বেরিয়ে গেলাম। আর মাত্র আসানসোল 100 কিলোমিটার। চলো যাওয়া যাক। ভিউটা একবার দেখুন, হালকা সন্ধে সূর্যটা ডুবেছে আর কি সবে। আর পাহাড়টা দেখুন, রাস্তাটা মনে হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। ভিউটা দেখুন জাস্ট। আমরা ধানবাদ এখন পেরিয়ে গেলাম। এখান থেকে আর আসানসোল হচ্ছে ওই খুব বেশি 50 কিলোমিটার। চলুন একটু চালাই। আমার বাড়ি হচ্ছে এখনো 170 কিলোমিটার। এখন বোলপুর ঠাকুরবাড়ি রান্নাঘরে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, রাস্তাতেই পড়ে। তো আমি খাবারগুলো, আমরা প্রায় আসি এখানে। তো খাবারগুলো অর্ডার করেছি, খাবারগুলো দিয়ে যাক, তারপরে আমি দেখাচ্ছি খাবারগুলো কি কি অর্ডার করেছি। চলে এসছে, খাবারে কি কি আছে একবার দেখিয়ে দিই। চলো, খাবারে এখানে আছে ডাল, এদিকে ভাত, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা লেবু, শাক, এদিকে হচ্ছে একটা শুক্তো তরকারি, শুক্তো এটা, আর এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা কি মিষ্টি, ওটা কোনো মিষ্টি, আর এদিকে হচ্ছে চাটনি, আর ওইদিকে আছে জয়ের গলদা চিংড়ি। আমার চিকেন কষা আসছে, আসার পর দেখিয়ে দিচ্ছি। এটা চিকেন কষা। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে এখান থেকে আবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখন আর ক্যামেরা লাগাবো না,
একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এই রাইডটা ছিল ম্যাক্সিমাম 1800 কিলোমিটার। অনেক জায়গা আমরা ঘুরে দেখেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। চলো বাই, আবার দেখা হবে পরের ব্লগে।